যেহেতু আমার কাছে টক দই নেই, তাই চিকেনটাতে বেশ খানিকটা লেবুর রস, হলুদ, লবণ, টমেটো সস, চিলি সস দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। আজ আমি বানাচ্ছি আচারি চিকেন, তাই চিকেনটাতে আচারি ফ্লেভার দেওয়ার জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, ধনে, জিরে, সামান্য একটু কালো জিরে, জোয়ান আর সাদা কালো সর্ষে শুকনো খোলায় ভেজে নেব। কালো জিরে আর সর্ষেটা খুবই অল্প পরিমাণে ব্যবহার করেছি যাতে তেতো না হয়ে যায়। আর হ্যাঁ, এর মধ্যে আমি মৌরিও ব্যবহার করেছিলাম। এবার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তাতে তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা কুচি। পেঁয়াজ লঙ্কাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আদা রসুন বাটা। সবকিছুকে আরও একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম চিকেনটাকে। এবার যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে অর্ধেক এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ঢেকে রান্না হতে দেবো। চিকেনটা থেকে অনেক জল বেরিয়েছে, এতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। যেহেতু এর মধ্যে আর কোনো জল ব্যবহার করব না, তাই রান্নাটা একদম অল্প আঁচে করতে হবে। নামানোর আগে আরও খানিকটা মশলা এর মধ্যে মিশিয়ে দিয়েছি। রান্নাটা এত ভালো হয়েছিল যে এডিট করার সময়ও জিভে জল আসছিল।